রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা একটি তীরের ওসিলায়, কয়টা তীর? আর একটু জবান ছেড়ে বলুন। একটা তীরের ওসিলায় 3 জনকে আল্লাহ পাক জান্নাত দেবেন। বোঝেননি মনে হয়, বোঝেন নাই? কয়টা তীর? তীরের ওসিলায় কয়জনকে জান্নাত দিবেন? একটু জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর, আর একটু আস্তে কর। একটা তীরের ওসিলায় কয়জন জান্নাত? 3 জন। প্রশ্ন আসে না কারা কারা? এক, বিশ্বনবী বলেছেন তীর যিনি নির্মাণ করেছেন, তীর যিনি এক কথায় বানাইছেন, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। বলো না? তাহলে যিনি তীরটা বানাইছেন আল্লাহ পাক তাকে কি দিবেন? জান্নাত দিবেন। কিন্তু নিয়ত কি থাকতে হবে? এই তীর দিয়ে আরেকজনকে মারবো, আরেকজনকে খুন করবো না, এই নিয়ত না। বিশ্বনবী বলছেন যে এই নির্মাণকালে কল্যাণের আশা করেছে, যেটা ইসলামের জন্য কাজে লাগবে, এটা কাফের মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে কাজে লাগবে, জিহাদের ময়দানে এটা কাজে লাগবে, ইসলামের স্বার্থে এটা প্রয়োজন হবে, এই নিয়ত করে যিনি বানিয়েছেন আল্লাহ পাক ওই নিয়তওয়ালা তীর নির্মাণকারীকে জান্নাত দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 2, বিশ্বনবী বলেছেন তীর যিনি নিক্ষেপ করবেন, জিহাদের ময়দানে তীর নিয়েছেন, যে সেনাপতি এটা এই তীর নিক্ষেপ করেছেন তাকেও আল্লাহ পাক জান্নাত দিবেন। কয়জন হলো? 2 জন। 1, তীর যিনি বানাইছেন তাকে জান্নাত দিবেন। 2, তীর যিনি নিক্ষেপ করেছেন তাকে আল্লাহ পাক জান্নাত দিবেন। 3 হলো এই তীর নিক্ষেপ করার সময় যিনি সাহায্য করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? যিনি সাহায্য করেছেন সেটা কেমন হতে পারে? নিয়ে যাওয়ার সময় হতে পারে, অথবা ওখানে কথার মাধ্যমে হতে পারে, এইভাবে যারা যে কোনোভাবে হোক সাহায্য করেছে, এই সাহায্যকারীকেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। কয়জন হলো? 3 জন। 1, তীর যিনি, হলো না? তীর যিনি কি করেছেন? 2, যিনি নিক্ষেপ করছেন। 3, সাহায্য করেছেন। এখান থেকে আরেকটি মাসলা নেই, শোনেন। এই যে এই মসজিদটা, এটা কার ঘর? না, যিনি বানাইছেন, যিনি জমি দিচ্ছেন, যারা টাকা দিচ্ছেন, যারা বর্তমান কমিটিতে আছে, সাবেক যারা ছিলেন তাদের ঘর কার? আরেকটু ধরে বলেন। বিশ্বনবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানায় তার জন্য আল্লাহ পাক জান্নাতের মতো একটা ঘর নির্মাণ করে দেন। তাহলে এই মসজিদটা বানাইতে গিয়ে যিনি জমি দিয়েছেন আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন না? যদি ঈমান থাকে জান্নাত দিবেন কিনা? অবশ্যই দিবেন। যিনি এটার কাজে সহযোগিতা করেছেন দিবে কিনা? অবশ্যই দিবে। তাহলে যিনি জমি দিয়েছেন, যিনি বানাইলেন, যিনি সহযোগিতা করলেন, এই মসজিদ বানাইতে গিয়ে কথার মাধ্যমে হোক, টাকা দিয়ে হোক, সময় দিয়ে হোক, আপনি ভালো পরামর্শ দিয়েও হোক, আপনি বিরোধিতা করেননি, এক কথায় যে কোনোভাবে হোক আপনি সহযোগিতা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী যে আপনার ভিতরে যদি ঈমান থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। আপনার জন্য জান্নাতের মতো একটা কি থাকবে? ঘর থাকবে। সুবহানাল্লাহ বলবেন না?